হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। মানে স্ন্যাক্সে যদি এটা হয় তাহলে তার কোনো কথাই হবে না। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো সবার প্রথমে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা পেঁয়াজকে এইভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছি। তাই পেঁয়াজের শেপ আপনারা যেভাবে চাইবেন সেভাবে কাটতে পারেন। তো দেখুন, এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবারে আমি সেই চিকেনটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মানে মিক্সিতে দিয়ে দুবার ঘুরিয়ে নিলে এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো চলুন, এবারে আমি একটু বিস্কিটকে একটু সামান্যভাবে গরম করে নিচ্ছি। আসলে বিস্কুটটা গরম করার কারণ হচ্ছে মুচমুচে হয়ে যাবে। তো এবারে আমি একটা রসুন বেটে নিয়েছি। তো দেখুন, আমার বাটার এই কায়দাটা কিন্তু অনেক নতুনত্ব, তো আপনারা ট্রাই করে দেখবেন। আসলে আমার কাছে শিলনোড়া ছিল না, আর আমার একটু বাটা মশলাই লাগতো, তো তাই জন্য আমি এভাবে করে নিয়েছি। তো আপনাদের যাদের কাছে শিলনোড়া থাকবে না তারা কিন্তু এই প্রসিডিওরটা ব্যবহার করতেই পারেন। তো চলুন, এইবারে আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু আদা থেঁতে করে নিয়েছিলাম, সেটাকে আমি একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজা হচ্ছে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এটা ভাজা হতে তো একটু সময় লাগবে। তো চলুন ফিরে আসছি এবার। দেখুন, আমার কিন্তু খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। মানে আমি চেয়েছিলাম একদম ব্রাউন করে ভাজা হবে, একদম সেইভাবেই কিন্তু ভাজা হয়েছে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, মানে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যা যেরকম ঝাল খান সে সেইভাবে দেবেন। তো দেখুন, এখানে আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলা লেগে যাচ্ছিলো, সামান্য একটু জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে দিলাম। এইবারে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে তো চলুন, ভালো করে কষাতে ততক্ষণ আমি ওদিকে চিকেনটা এবার দিয়ে দেবো। তো এবার চিকেনটা হয়ে গেছে আমার রেডি অলমোস্ট। তো চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে চিকেন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। তো যদি কেউ মনে করেন যে আলু সিদ্ধটা আপনারা চিকেনের সাথে মেখে দেবেন, তাও কিন্তু দিতে পারেন, তো কোনো সমস্যা নেই। তো আমি এখানে আলাদা আলাদাই দিয়েছি। এবারে আমি পুরো মিক্সনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, এবং এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে রান্না করে নেবো, মানে এটাকে কষিয়ে ভালো করে রান্না করে নেবো। তবে জল কিন্তু একদমই ব্যবহার করবেন না। তো দেখুন, এটা কিন্তু খুব ভালো করে আমি কষাচ্ছি এবার। এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, আমি এর মতো অবস্থায় সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। তো চলুন, এবার আমি একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়ে দেখুন তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো দেখুন, ঢাকা খোলার পর কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গেছে। তবে খুব বেশিক্ষণ কিন্তু নাড়তে হবে, না হলে এই যে আমার মতন কিন্তু নিচে লেগে যেতে পারে। তবে লেগে গেলে একটু ডিফিকাল্ট রান্না করা, তো তার জন্য ঘন ঘন আপনারা নাড়াচাড়া করে নেবেন। তো দেখুন, আমার কিন্তু এই মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা এখানে অফ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি আবার সেই মিশ্রণটার মধ্যে শুধু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, কারণ কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো সেই জন্য আমি এই চিকেনের মিশ্রণের মধ্যে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এখানে আমি সেই বিস্কিটটা গরম করেছিলাম, সেটাকে মিক্সি জারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, মানে একটু পাউডারি মতো বানিয়ে নিয়েছি, যেটাকে আমরা বিস্কুটের গুঁড়ো বলে থাকি। আর এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো দেখুন, মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এর মতো অবস্থায় আমি দেখে নিচ্ছি ভালো করে মিশ্রণটা একদম রেডি। আমি এখানে এইবারে এই মিশ্রণগুলোকে ভালো করে গোল্লা গোল্লা করে বানিয়ে নেব। এবার দেখুন, এখানে আমি চিজ ব্যবহার করেছি, যেটা হচ্ছে এই রেসিপির মেন উদ্দেশ্য। তো চিজটা কিন্তু আপনারা যদি মনে করেন, মানে কারো যদি ভালো লাগে থাকে আপনারা ইউজ করতে পারেন। তবে যদি কারো চিজে অ্যালার্জি বা কিছু থাকে তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, আমি এবার চিজটাকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে, কারণ যেহেতু চিজটা অনেকটা বড়, তো এতটা বড় তো দেওয়া যাবে না। তো যার জন্য আমি এখানে লম্বা লম্বা করে একটু পিস করে কেটে নিয়েছি। এইবারে এই পিসটাকে লম্বাটাকে নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে আমার এই পুরটা দিতে সুবিধা হয়। তো এখানে আমি সেই চিকেনের বলটা নিয়ে তার মধ্যে ভালো করে পুরটা ঢুকিয়ে, মানে ওই চিজ বলটা ঢুকিয়ে আবার ওখানে গোল্লা গোল্লা করে রেখে দিচ্ছি। দিয়ে এই বিস্কুটের গুঁড়ো একবার কোটিং করে, একবার আমি সেই ডিম যে গুলে রেখেছি তার মধ্যে একবার কোটিং করতে হবে, এবং এই ডিমটা ভালো করে কোটিং করে নিয়ে আবারও কিন্তু বিস্কুটের গুঁড়োতে কোটিং করতে হবে। তো বিস্কুটের গুঁড়োটা কোটিং কিন্তু আমরা 2বার করছি, যেটা কিন্তু খুবই দরকারি জিনিস, কারণ একবার করলে কিন্তু এটা হবে না, যার জন্য 2বার আমি কোটিং করে নিয়েছি। তো চলুন, এভাবে দেখতে দেখতে আমি সবকটাই বানিয়ে ফেলবো। তো চলুন, আপনারা যারা যারা মনে করবেন গোল বানাবেন গোল বানাতে পারেন, লম্বা বানালে লম্বা বানাতে পারেন, যা যেরকম চাই সেভাবে বানাতে পারেন। তো আমি এখানে 2 রকমই বানিয়েছিলাম। তো চলুন, এইবারে হচ্ছে মেন কাজ, মানে যেটা হচ্ছে মেন রেসিপি। এবারে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গরম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে এই বলগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি। তবে খুব সাবধানে বলগুলো ছাড়তে হবে, যাতে ভেঙে না যায়।
তো চলুন, এত ইজি রেসিপি স্ন্যাক্সে কিন্তু যে কারোর মন অনেক ভালো হয়ে যাবে। কারণ সন্ধ্যাবেলা হলেই আমাদের মন হচ্ছে কখন বাইরে যাব। তো বাইরে না গিয়ে বাইরে খাবারটা একটু অ্যাভয়েড করে যদি আমরা ঘরে ভেবে বানিয়ে নিই, এত ইজি প্রসেসে, সেটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো। তো চলুন, আমার কিন্তু চিজ বলগুলো একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু সত্যি অনেক টেস্টি হবে। তো কারা কারা ট্রাই করছেন অবশ্যই আমাকে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। তো চলুন এবার আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একদম ভাঙার পরে কিন্তু পুরো এইরকম পজিশনে চলে এসেছে, মানে চিজটা আশা করে বুঝতে পারছেন একদম মেল্ট হয়ে গেছে, এত টেস্টি লাগছে বলে বোঝানোর না। তো চলুন, বাড়িতে কিন্তু অবশ্যই সবাই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আজকে পর্যন্ত এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।